গোয়ার মুখ্যমন্ত্রী এবং সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের মৃত্যুতে শোক চলছে ভারত জুড়ে। রাষ্ট্রীয় এবং সর্বোচ্চ সামরিক কায়দায় সম্মাননা জানানো হয় বর্ষিয়ান এই নেতার শেষকৃত্য অনুষ্ঠানে। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর এই বিজেপি নেতার মৃত্যু হয় গত রোববার। মনোহর পারিকরের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন দলের প্রধানরা। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে লাখো মানুষের অংশগ্রহণের এই দৃশ্য বলে দেয় গোয়ার সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। সোমবার শেষকৃত্য অনুষ্ঠানে সর্বোচ্চ সামরিক সম্মাননা জানানো হয় রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি। অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুমুল জনপ্রিয়তা আর অনাড়ম্বর জীবনযাপনে মনোহর পারিকর পরিচিতি পেয়েছিলেন জনসাধারণের মুখ্যমন্ত্রী হিসেবে, আর তাই 4 বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ মেলে গোয়া রাজ্যে। প্রখ্যাত আইআইটি থেকে শিক্ষাজীবন শেষ করা পারিকর রাজনীতির হাতেখড়ি ছাত্রজীবন থেকেই আরএসএস এর মাধ্যমে। পরবর্তীতে রাজ্য বিজেপির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বগুণে গুণান্বিত একজন রাজনীতিবিদ ছিলেন পারিকর। একদিকে দক্ষ প্রকৌশলী, অন্যদিকে সফল প্রশাসক, সবশেষ ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। এরকম বহুমুখী প্রতিভার মানুষ এই সময়ে বিরল। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন প্রতিরক্ষামন্ত্রী হিসেবেই। তার দায়িত্ব থাকাকালেই উড়িতে হামলার পর পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। মত এবং আদর্শিক বিরোধিতা ছিল না মনোহর পারিকরের সাথে, তবে তার নীতির বিষয়ে কখনোই দূরত্ব ছিল না কংগ্রেসের। এমন কাজ পাগল একজন রাজনীতিবিদকে হারিয়ে ভারতের যে ক্ষতি হলো তা কখনোই পূরণ হবার নয়। তবে বিতর্ক পিছু ছাড়েনি বর্ষিয়ান রাজনীতিবিদের। ধর্মীয় অসহিষ্ণু মন্তব্য, পরমাণু হামলার মতো ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছেন বিভিন্ন সময়ে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।